इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा चैनल नतून एसेछेन तादेरके बलबो प्लिज चैनलटाके सबस्क्राइब करबेन, लाइक करबेन, बेल आइकनटा प्रेस करबेन, तार साथे अल बाटनटा प्रेस करबेन, नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे गिये पौঁছাবে। टाटा पावर सेगमेंटेर नम्बर वन कोम्पानी, जे कोम्पानिटार पुरोनो जा बिजनेस पावर जेनारेशन, ट्रांसमिशन, डिस्ट्रिब्यूशन सेगुलो तो करछेई, तार साथे साथे कोम्पानिटा रिनिউয়েবল सेक्टरे ব্যাপক কাজ করছে। সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে তো প্রথম থেকে কাজ করছিলই, তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু উইন্ড এবং হাইড্রো নিয়েও কাজ করছে। এখন কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়েও কিন্তু কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, যেটা বলতে পারেন যে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। তো সেই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই কোম্পানিটা ডেভেলপ করছে এবং এগ্রেসিভলি করছে। তো বিজনেস এই কোম্পানিটার কিন্তু বেশ ভালো মতন ছড়িয়ে নিয়েছে, যেখান থেকে কোম্পানি ভবিষ্যতে ভালো রেভিনিউ আর্ন হবে, প্রফিটেবিলিটি বাড়বে। কারণ যে বিজনেসগুলো কোম্পানিটা এখন করছে না, সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। আর রিনিউয়েবল সেক্টর বলুন কি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট বলুন, দুটোই কিন্তু অনলি ফর জাস্ট শুরু বলতে পারেন। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, বলতে পারেন ছোটোখাটো একটা আপডেট Q1 রেজাল্টের। টাটা পাওয়ার রিনিউয়েবল সেগমেন্টে রেকর্ড কত 752 মেগাওয়াট সোলার প্রজেক্ট কমপ্লিট করেছে Q1 FY26, অর্থাৎ FY26 এখন চলছে। সেখানে 752 মেগাওয়াট সোলার প্রজেক্ট কিন্তু কোম্পানিটা কমপ্লিট করেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, অর্থাৎ যেটা টাটা পাওয়ারের সাবসিডিয়ারি, হোলি ওনেড সাবসিডিয়ারি, তো সেই টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড অ্যানাউন্সমেন্ট করেছে রেকর্ড কমিশনিং অফ 752 মেগাওয়াট FY26, যেটা একটু আগে আমরা দেখেছি। যেখানে এক বছর আগে কী ছিল দেখলে পরে কম্পেয়ারটা ভালো মতন করা যাবে। FY25 Q1 দেখলে দেখা যাবে কত ছিল, 354 মেগাওয়াট, সেখানে এইবার সেটা 752 মেগাওয়াটের কথা বলছে। তো কতটা বেড়েছে, 112% গ্রোথ দেখিয়েছে রিনিউয়েবল সেগমেন্টে, বিশেষ করে সোলার প্রজেক্ট সেগমেন্টে। তো এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাও কোম্পানিটা কেন 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এই যে নিউজটা নিয়ে আলোচনা করলাম না, এটা কোম্পানির বিজনেস সম্বন্ধে আপনাকে কিন্তু বোঝাতে বা জানাতে সহযোগিতা করছে। যেখানে এই কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে, সেই সেগমেন্টকে কোম্পানিটা কেমন কাজ করছে। সবসময় ভালো নিউজ বেরোবে এবং কোম্পানি দৌড়বে এরকম ব্যাপার নয়, কিন্তু মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটার মধ্যে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে, তার পাশাপাশি একটা নেগেটিভ নিউজও এই কোম্পানিটাকে নিচে নামতে সাহায্য করেছে। নেগেটিভ নিউজটা কি? নেগেটিভ নিউজটা হচ্ছে যে টাটা পাওয়ারের শেয়ার আজকের দিনে পড়ার পিছনে মেন কারণ হচ্ছে কোম্পানিটাকে ডেমারেজ দিতে হয়েছে কত, $490 মিলিয়ন SIACর অর্ডার অনুযায়ী। যেখানে এই কোম্পানিটা অর্থাৎ টাটা পাওয়ার পে আউট করেছে কাকে? কেরলোস ক্যাপিটালকে। তো $490 মিলিয়ন এই অ্যামাউন্টটা কেরলোস ক্যাপিটালকে পে আউট করেছে। এই একটা নেগেটিভ নিউজ কিন্তু আজকের দিনে পড়ার পিছনে কাজ করেছে। যেখানে SIAC এইটা কী জিনিস? সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার। সেখানে টাটা পাওয়ার এবং কেরলোস ক্যাপিটালের মধ্যে কিন্তু একটা আইনি লড়াই চলছিল, যেখানে বলতে পারেন যে লড়াইটা চলছিল, তার রায় গেছে কোথায়? কেরলোস ক্যাপিটালের কাছে, এবং টাটা পাওয়ারকে ডেমারেজ দিতে হচ্ছে কত, $490 মিলিয়ন। তো এই কারণে কিন্তু টাটা পাওয়ার কোম্পানিটা আজকের দিনের ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। বরুণ বেভারেজ, তো বরুণ বেভারেজ কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.5% ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটার বিজনেস কি? এই কোম্পানিটা ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের 15টা দেশের মধ্যে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস যথেষ্ট ভালো এবং কোম্পানিটা ভালো করছিল। কিন্তু এই কোম্পানিটার কম্পিটিটর হিসেবে যখন থেকে কাম্পাকোলা এসছে, অর্থাৎ রিলায়েন্সের সাবসিডারি, তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো একটা কম্পিটিশনের মুখে পড়ছে এবং কোম্পানিটা কোলা কন্টিনিউয়াসলি কিন্তু তার মার্কেট শেয়ার বাড়াচ্ছে। তো স্বাভাবিকভাবেই ইনভেস্টারদের মধ্যে কিন্তু একটা ফেয়ার কাজ করে, যেখানে কোম্পানিটার বিজনেস কিছুটা কমতে পারে। তো সেই ফেয়ার থেকে কোম্পানিটার মধ্যে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক বছরে 30% নিচে রয়েছে, অর্থাৎ অনেকটা কিন্তু নিচে রয়েছে। তো ফিয়ার সেখান থেকে উঠে আসছে। এক্সিস সিকিউরিটিস, দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু বরুণ বেভারেজকে নিয়ে বুলিশ এবং বলছে
42% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, দেখলে দেখা যাবে স্ট্রং আফসাইড মুভমেন্টের কথা বলছে কে? এক্সেস সিকিউরিটিস। কাকে নিয়ে বলছে? উইথ বরুণ বেভারেজ। এবং তারা টার্গেট কি দিচ্ছে? দেখুন, প্রজেক্টেড রিটার্ন 42% কারেন্ট মার্কেট প্রাইস থেকে। কোনো একটা হেভি প্লেয়ার যখন মার্কেটে আসে না, তখন কিন্তু এরকম সিচুয়েশনই তৈরি হয়, যেটা আমরা বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রেও দেখেছিলাম। যখন এই জিও ফাইন্যান্স এসছিল, তখন থেকে বাজাজ ফাইন্যান্স এক জায়গায় কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে কনসোলিডেট করেছিল। তার পাশাপাশি এশিয়ান পেন্টকে দেখতে পাচ্ছি আমরা, যেখানে বিড়লা ওপাস মার্কেটে এসছে। এশিয়ান পেন্ট কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে নেমেছে, এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এশিয়ান পেন্ট আবারও উঠতে শুরু করেছে। তো অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে বরুণ বেভারেজের ক্ষেত্রেও। কিন্তু কোম্পানিটার পোটেনশিয়াল আছে এবং ওয়ার্ল্ডের 15টা দেশে কোম্পানিটা বিজনেস করে, এটা মাথায় রাখবেন। তার পাশাপাশি টেস্টেরও একটা ব্যাপার আছে। তো কোকা-কোলা যারা খাবেন তারা খাবেন, বরুণ বেভারেজ যারা খাবেন, অর্থাৎ পেপসিকোর প্রোডাক্ট যারা খাবেন তারা কিন্তু পেপসিই খাবেন। এবং পেপসিকোর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আর আমাদের ভারতের মার্কেটও কিন্তু অনেক বড়। টোটালটা ক্যাপচার করা একা কোকা-কোলার পক্ষেও সম্ভব নয়, বরুণ বেভারেজের পক্ষেও সম্ভব নয়। বোস লিমিটেড, তো এই কোম্পানিটা অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 6% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। শুধু এই কোম্পানিটা, অটো এনসিলারি সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। কেন? একে তো হচ্ছে গভর্নমেন্টের পিএলআই স্কিম আসতে চলেছে, এবং তার পাশাপাশি যত দিন ঘনিয়ে আসছে না, তত কিন্তু অটো এনসিলারি কোম্পানিগুলোর জন্য ভালো নিউজ আসতে চলেছে। কোথা থেকে? ইউএস থেকে, যেখানে ট্রেড ডিল মোটামুটি মিনি ট্রেড ডিল মোটামুটি সেট আপ হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, ইউএসের সাথে। সেখানে কিন্তু অটো এনসিলারি কোম্পানিগুলোর ক্ষেত্রে যে ট্যারিফ আরোপ করা হয়েছিল, সেই ট্যারিফটা কিন্তু যতদূর যা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, ট্যারিফ উঠে যেতে চলেছে বা অনেকটা শিথিল হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অটো এনসিলারি কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকের দিনে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে 6% মতন মুভমেন্ট দেখিয়েছে। ইউনো মিন্ডা, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে সামান্য হলেও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু এই কোম্পানিটাও ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। কোম্পানিটার মধ্যে মার্কেটে প্রেশার এসছে, কোম্পানিটার মধ্যে লাস্টের দিকে প্রফিট বুকিং দেখা গেছে। আমরা লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 2% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 7% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এই মার্কেটের মধ্যে মাদারসন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1%-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। তো অটো এনসিলারি কোম্পানিগুলো কেন দৌড়চ্ছে? এই হচ্ছে কারণ, যেখানে ইউএস থেকে কিন্তু ভালো নিউজ আসতে চলেছে ট্যারিফ নিয়ে অটো এনসিলারি কোম্পানিগুলোর জন্য, যেটা সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে। অটো পার্টস বা অটো এনসিলারি সেগমেন্টে পাভনা ইন্ডাস্ট্রিজ বলতে পারেন কাজ করে। যে কোম্পানিটা অ্যাট ফার্স্ট দেখিয়ে রাখি, দেখুন মার্কেট ক্যাপ কত? অনলি ফর 600 করোড়। তো মাথায় রাখবেন, একটা মাইক্রো ক্যাপ কোম্পানি, যেটা স্মল ক্যাপও নয় কিন্তু মাইক্রো ক্যাপ। তো এই কোম্পানিটাকে নিয়ে আজকের দিনে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা প্রায় 2% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা 16% নেগেটিভ রিটার্ন দেখিয়েছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটার 5 বছরে যদি রিটার্ন দেখলে দেখা যাবে 14% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে? যেখানে অটো সেক্টরের এই কোম্পানিটা বা অটো স্টক, এই কোম্পানিটা কিন্তু 1:10 সাবডিভিশন অর্থাৎ স্প্লিট দিয়েছে, যেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। 1:10 মানে যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 10টা শেয়ার পেতে চলেছে। তো এই শেয়ার হোল্ডারদের কিন্তু, যারা এই কোম্পানির শেয়ার হোল্ডার রয়েছেন, তাদের জন্য এটা একটা পজিটিভ নিউজ। যার কাছে একটা আছে সে 10টা শেয়ার পেতে চলেছে। তবে স্যার চিন্তাভাবনা করে তারপর ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। কোম্পানি লাস্ট 5 বছরে ভালো রিটার্ন দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে হবে অনলি ফর 593। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মাইক্রো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো মতন চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, লার্নিং হিসেবে নেবেন। কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো অবশ্যই জানা দরকার কি আপডেট রয়েছে। তো নিজে বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।